আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সময় টেলিভিশনকে দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ব্যাপক পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে। প্রিয় দর্শক, সময় টেলিভিশনকে ফ্যাসিস্টের টেলিভিশন আখ্যায়িত করে একদল লোক সময় টেলিভিশনকে দখলের চেষ্টা করতেছে এবং এরই মধ্যে পুলিশ প্রশাসন এসে নিরাপত্তার জন্য দাঁড়িয়ে আছে। সময় টেলিভিশনকে দখলের জন্য সেই 5ই আগস্টের পর থেকে একদল দুষ্কৃতিকারী চেষ্টা করতেছে এই টেলিভিশনটা দখল নেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সময় টেলিভিশনকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য কতিপয় দুষ্কৃতিকারী এই টেলিভিশনটাকে দখল করার চেষ্টা করতেছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করতেছে থমথম পরিস্থিতি বিরাজমান থেকে রক্ষা করার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সময় টেলিভিশন চ্যানেলের সামনে। সময় টেলিভিশনটি ঢাকার বাড্ডায় অবস্থিত। এটি তৎকালীন সরকারের মন্ত্রী, সাবেক আইন প্রতিমন্ত্রী, পরবর্তীতে খাদ্যমন্ত্রী, ওনার এই চ্যানেলটিতে মালিকানা আছে। উনি সহ অসংখ্য শেয়ার হোল্ডার এই চ্যানেলটির মালিকানা। এই চ্যানেলটি দখল করার জন্য চেষ্টা করে যাচ্ছে এক দল দুষ্কৃতিকারী। তারা নিজেদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য, এই চ্যানেলটিকে নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করে যাচ্ছে। এই চ্যানেলটির মালিকানা হাতিয়ে নেওয়ার জন্য পায়তারা করতেছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সময় টেলিভিশনের সামনে অসংখ্য পুলিশ প্রশাসন মোতায়েন আছে। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আজকের এই আমাদের লাইভটি। প্রিয় দর্শক, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশে প্রশাসনের অসংখ্য কর্মকর্তা এবং অসংখ্য সিপাহী এখানে মোতায়েন আছে, যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়ি বের হচ্ছে সময় টেলিভিশনের ভবন থেকে এবং পুলিশের গাড়ি মোতায়েন আছে এখানে। বর্তমান পরিস্থিতিতে মিডিয়াটাকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং এই চ্যানেলটিকে ধ্বংস করার জন্য একদল দুষ্কৃতিকারী চেষ্টা করতেছে চ্যানেলটি নিজেদের কন্ট্রোলে নেওয়ার জন্য, দখলে নেওয়ার জন্য। ঢাকার বাড্ডায় অবস্থিত বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি, এই কার্যালয়ে আজকে রোববার সন্ধ্যার পরে ব্যাপক উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে চ্যানেলটির নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা ও কর্মী সংক্রান্ত বিষয়ে কেন্দ্র করে ভিতরে বিরোধ ও অবস্থান গ্রহণের ঘটনা ঘটে বলে কর্মী এবং সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে। সংবাদপত্রের দাবি অনুযায়ী চ্যানেলটি পরিচালনা ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে একটি পক্ষ ও অপর একটি পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এক পক্ষের দাবি, ব্যবস্থাপনা পরিবর্তন ও কিছু সিদ্ধান্তকে কেন্দ্র করে অভ্যন্তরীণ বিরোধ তৈরি হয়, যার ফলে কর্মপরিবেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে। অন্যদিকে আরেকটি পক্ষ দাবি করছেন প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সূত্র জানায়, ঘটনার সময় কিছু কর্মী অফিসে অবস্থান নেন এবং পরিস্থিতি কিছুটা উত্তেজনা হয়ে ওঠে। তবে কোন ধরনের বড় সংঘর্ষের বা ভাঙচুরের নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এজন্য ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে। চ্যানেলটির অভ্যন্তরীণ একাধিক কর্মী নাম প্রকাশ করার শর্তে জানান, দীর্ঘদিন ধরে পদোন্নতি, দায়িত্ব বণ্টন এবং প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ চলছিল। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। এদিকে চ্যানেল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে, প্রতিষ্ঠান পরিচালনা ও প্রশাসনিক সিদ্ধান্ত সবই নিয়ম অনুযায়ী চলছে।
তবে কিছু ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে বলেও তারা দাবি করেন। ঘটনার পর অফিস এলাকায় অতিরিক্ত সতর্কতা লক্ষ্য করা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ছিল এবং বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানা গেছে। এই বিষয়ে এখন পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক পূর্ণাঙ্গ বিবৃতি পাওয়া যায়নি। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন বিগত 5ই আগস্টের পরে প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল অথবা সংবাদপত্রের উপর এক ধরনের মব সৃষ্টি করা হয়েছে এবং এর ধারাবাহিকতা এটাকে দখলকে কেন্দ্র করে বিভিন্ন সংবাদপত্র দখল হয়েছে, ভাঙচুর হয়েছে এবং আপনারা জানেন পূর্ব সময় টেলিভিশনকে ভাঙচুর করা হয়েছে। যাই হোক, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন সচেষ্ট আছে এবং অসংখ্য পুলিশ প্রশাসন মোতায়েন করা আছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভ্যন্তরীণভাবে আলোচনা চলছে বলে একটি সূত্র জানিয়েছে। প্রিয় দর্শক, মিডিয়া সংশ্লিষ্টদের মতে বেসরকারি গণমাধ্যমের মালিকানা, ব্যবস্থাপনা পরিবর্তন এবং কর্মী পরিচালনা সংক্রান্ত বিরোধ নতুন নয়। তবে এসব বিষয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্যে সমাধান করাটাই উত্তম। এসব প্রতিষ্ঠানের বিরোধের বিষয় প্রকাশ্যে এলে প্রতিষ্ঠানের ভাবমূর্তি এবং কর্মপরিবেশ প্রভাব ফেলতে পারে এবং গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ আসতে পারে। কর্মপরিবেশ যেন আরও দৃঢ় হয়, এই জন্য সকলকে সচেষ্ট থাকতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে সময় টেলিভিশনের সামনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে এবং 2-1 করে কর্মকর্তা কর্মচারী এই চ্যানেলটির থেকে বের হচ্ছে এবং বেশ কিছু সংখ্যক কর্মকর্তা কর্মচারীর ভিতরে অবস্থান করতেছে। প্রিয় দর্শক, বর্তমান পরিস্থিতিতে আমরা চাইব এই দেশের সুনাম সুসম্য রাখতে গণমাধ্যমকে অবাধ স্বাধীনতা দিতে হবে। এই জন্য আইনশৃঙ্খলা বাহিনীকেও যথেষ্ট সজাগ থাকতে হবে এবং আমাদের সরকার এতে কঠিন একটা পদক্ষেপ নেবে আমরা বলে মনে করি। গণমাধ্যমের স্বাধীনতা হচ্ছে একটা দেশের জন্য অবাধ থাকবে, মানবাধিকার লঙ্ঘন হবে না, এটাই তো স্বাভাবিক। আমরা সকলে সংবাদকর্মীরা চাচ্ছি যে গণমাধ্যমে যাতে কোনো হামলা না হয়, গণমাধ্যম নিয়ে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তথ্য মন্ত্রণালয়ের কাছে আমরা দাবি জানাবো যাতে গণমাধ্যমকে অবাধভাবে কাজ করার জন্য সুযোগ দেওয়া হয়, কারণ সংবাদপত্রে যদি কর্মপরিবেশ না থাকে তো সেই ক্ষেত্রে স্বচ্ছ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাটা খুব কষ্ট হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা আছি সময় টেলিভিশনের সামনে। আমরা আমাদের পরবর্তী লাইভের মাধ্যমে আপনাদেরকে হয়তো জানানোর চেষ্টা করব অথবা আমাদের নিউজের মাধ্যমে। সেজন্য আমাদের সঙ্গেই থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।